আমরা আন্দোলন করেছি, এখন আমাদের বাসায় আগুন ধরাই গেছে। আমার খুব কাছের আমার ছোট বোন বা আমার ফ্রেন্ড মানে সবসময় কিন্তু আমার সাথে থাকে। আপনারা অনেক সময় মানে বাইকের লুকিং ক্লাসে দেখেন, আমরা কিন্তু দুইজন অনেক ঘুরি। মানে এখন পর্যন্ত বাংলাদেশের অনেক জেলায় গেছি আমি আরো। মানে আন্দোলনের শুরু থেকে আন্দোলন এখন পর্যন্ত কিন্তু আমার সাথে আছে। কিন্তু ওদের দুইটা বাড়ি ভেঙে দিচ্ছে। ও তো কোনো রাজনীতি করে না, ওর ফ্যামিলির কেউ রাজনীতি করে না, কিন্তু দেখেন ওদের অপরাধ কি, বাসার গাছগুলো কেটে নিয়ে গেছে। আপনাদের নোংরা রাজনীতির কাছে আমাদের দেশ আজকে হেরে গেল। জানি অনেকে মজা নেবেন যে আপনারা তো বলছিলেন যে স্বৈরাচার সরকার চাইলেন, এখন কেন কষ্ট পাচ্ছেন। আমরা কল্পনা করতে পারিনি যে এই আর এক স্বৈরাচার এসে আমাদের দেশের এত বড় ক্ষতি করবে। আমি অনেক জেলায় গেছি, অনেক জায়গায় ঘুরেছি, বাংলাদেশে অনেক ঘুরি, দেশকে ভীষণ ভালোবাসি। দেশের জন্য এত কষ্ট হচ্ছে বলে বোঝানো যাবে না। দেখেন এটা একটা পুলিশ সুপারের কার্যালয়, ঠিক আছে, এটা হচ্ছে একটা পুলিশ সুপারের কার্যালয়। যে এগুলো হচ্ছে সরকারি গাড়ি, এগুলো তো আমাদের দেশের সম্পদ, এগুলো আমরা কেন পুরাবো। অনেকেই বলতেছে যে অনেকদিন ধরে হচ্ছে তারা অত্যাচার করেছে, এখন প্রতিশোধ নিচ্ছে। কিন্তু সরকারি ভবন পুরাই কিসের প্রতিশোধ, সরকারি রাষ্ট্রীয় সম্পদ পুরাই কিসের প্রতিশোধ। আমরা বলেন এই সরকারের এটা তো আমাদের সম্পদ, আমাদের সম্পদ যদি আমরা পুরাই যদি আমরা প্রতিশোধ নিই, আমরা এরকম স্বাধীনতা চাই না। বিশ্বাস করেন ভাই, অনুরোধ করতেছি দেশের ক্ষতি করেন না, এটা আমাদের দেশ, ঠিক আছে। আপনারা যা করেন দেশের সম্পদ নষ্ট করেন না, এটা আমাদের দেশ। আমি শুনলাম পদ্মা সেতুর টোল প্লাজা পুরো ভেঙে তছনছ করে দিয়েছে। কেন এগুলোতে আমরা কেউ, ঠিক আছে সরকার পতন হয়েছে, সরকারকে সবকিছু হাতে করে নিয়ে গেছে, এই পদ্মা সেতু আমাদের কাজেই লাগবে। মানুষ কি করতেছে, পদ্মা সেতু পর্যন্ত ভেঙে ফেলার চেষ্টা করতেছে, ঠিক আছে। গতকালকে যশোরের আইটি পার্ক আপনারা সবাই চেনেন, আইটি পার্ক পর্যন্ত ভাঙার জন্য মনে করেন অনেক লোকজন আসছে, কিন্তু কারা আসছে এগুলো কিন্তু আমরা চিনে রাখতেছি, ঠিক আছে। যারা দেশের ক্ষতি করতেছে এরা দেশের শত্রু। আপনারা যদি দেশকে ভালোবাসতেন তাহলে কখনো দেশের সম্পদ এভাবে নষ্ট করতে পারতেন না। দেশকে ভালোবাসি বলেই কিন্তু দেশে এত ঘুরি, সবকিছু উপভোগ করার চেষ্টা করি, কিন্তু সব দুনিয়ার সাথে মিশে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কত যে ক্ষতি হচ্ছে দেশের, হয়তো আপনারা অনেকে জানেন না। আর বর্তমান তো সেভাবে নিউজ করা হচ্ছে না, যেন আপনারা দেশের খোঁজ খবর জানেন না। দেশ পুরো সবকিছু শেষ করে দেওয়া হচ্ছে পুরাই। এরকম স্বাধীনতা আমরা চাইনি, আমরা দেশকে ভালোবাসি। আর যারা আপনারা এগুলো করতেছেন আমি জানি আপনাদের একটা ইটনার ক্ষমতাও নেই, ঠিক আছে। এমনকি আমার কাছের মানুষ যারা আমার ফ্যামিলি মেম্বার তাদের বাসা পুরাই দেওয়া হচ্ছে। তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, তারা কোনো রাজনীতি করে না। বিনা কারণে এত বাড়ি কেন বাড়ছে আপনাদের, বাড়ির তো একটা লিমিট থাকে। এটা কোন ধরনের বাড়ি, কারোর কোনো কেউ কারোর মানতেছে না। ব্যবহার চাচরণ এমন একটা অবস্থা, সবাই নেতা, মনে হচ্ছে কি দেশ তাদের হয়ে গেছে। যারা ভদ্র তারা ভাড়া থেকে বেশি। আগেও ভাড়া ছিলাম আমরা, এখনো ভাড়া থাকি, কিন্তু না চাইছিলাম স্বাধীনতা না, এখন হয়ে গেছে কি বলবো যন্ত্রণা, গলার দড়ি হয়ে গেছে এখন। আর আমার এত কষ্ট লেগেছে আমার দেশের এমন ক্ষতি দেখে, আমি বোঝাইতে পারবো না আপনাদের। দেশকে বিজয় ভালোবাসে, আপনাদের অনুরোধ করতেছি ভাই দেশের ক্ষতি করেন না, দেশের এই আমাদের সম্পদ নষ্ট করেন না, আমাদের সৌন্দর্য নষ্ট করেন না। এইগুলো আবার নতুন করে ঠিক করতে আমাদের অনেক কষ্ট হবে, ঠিক আছে। আমাদের দেশটা ধ্বংস করে দিয়ে না। আমি জানি আপনার একটা ইট কেনার ক্ষমতা নেই, আপনার একটা ইট কেনার ক্ষমতা নেই, কিন্তু আপনি যার একটা ইট কেনার ক্ষমতা নেই সে বড় বড় বাসভবন পড়াই দিচ্ছেন। কোন ইউনো, কোন পুলিশ, কোন এসপি এদের দোষ হতে পারে, কিন্তু সরকারি সম্পদের তো কোনো দোষ নেই। আপনি সরকারি সম্পদ পড়াই ফেলাবেন, প্লিজ ভাই এগুলো করেন না। গরিব মানুষ যার ছেলে মেয়ে কেউ নেই, তার বাড়ি ভেঙেও তার বাড়ি থেকে তাড়াই দেওয়া হচ্ছে। ওইগুলো কি জানি না, এই দেশ কখনো আমাদের ক্ষমা করবে কিনা, তবে দেশের কাছে ক্ষমা পেয়ে নিচ্ছি যে আমাদের ক্ষমা করে দিন।